যে 80 বছরের বৃদ্ধার সাথে তো বেশি হতে পারে ওর বরে, কিন্তু কোনো কিছুর কমতি নাই। এমন একটি স্থানে যাচ্ছি যেখানে 80 বছরের বৃদ্ধার সাথে 18 বছরের যুবতী মেয়ের বিয়ে দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখানে যে 80 বছরের বৃদ্ধার সাথে 18 বছরের যুবতী মেয়ের বিয়ে দিচ্ছেন, হ্যাঁ আপনারা এটা ঠিক শুনেছেন, এটা লগেন আমার বড় ভাই। ও আচ্ছা, এটা আমার বড় ভাই? হ্যাঁ আমার আপন বড় ভাই, এর সঙ্গে বিয়ে হচ্ছে এই মেয়েটা। ও আচ্ছা, এই মেয়েটা হলো আমাদের গ্রামেরই, তাই না? কিন্তু আমার ভাই একটু সমস্যা ছিল কি জানেন, এই একটু পাগলা টাইপের, কোনোদিন তাকে বিয়েতে রাজি করাইতে পারলাম না। দেখেন আমার ছোট ভাই ব্রাদারের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ শেষ পর্যন্ত দেখাতে জিনিসটা তো খারাপ দেখা যায় ব্যাপারটা। গ্রামের লোক আসলে আমি রাজি ছিলাম না, আমার ভাই আমাকে অনেক বুঝিয়েছে, আমি বিয়েতে সম্মতি হয়েছি। আচ্ছা, আপনি যে বিয়ে করছেন, আপনি কতটুকু সম্মতি ছিল এই বিয়েতে আপনার? আমার সম্মতি ছিল না, আমার ভাইয়া জোর করে আমার বিয়ে করাইছে। জোর করে বিয়ে করাইছে? তাহলে সংসার করবেন কিভাবে? জোর করে বিয়ে করাইছে। আমি যাইবার থাকলাম, আমার ধরে আনিয়া পরে আমার বিয়ে করাইছে। তাই? আচ্ছা, আপনাকে যে ওনাকে যে আপনি বিয়ে করছেন, আপনার কি সম্মতি ছিল? ছিল। আচ্ছা, আপনি 18 বছরের একটা যুবতী মেয়ে, ওইরকম 80 বছরের একটা বৃদ্ধা লোককে বিয়ে করলেন, তো আপনি কেমন কমফোর্ট ফিল করতেছেন? এখন শুনেন, বিষয়টা হয়েছে কি, ও আমাদের এলাকারই, আর বেশি দূরেও না ওর বাড়ি। ও হচ্ছে একেবারে নিম্ন শ্রেণী বলতে মানে গরিব ঘরের একটা মেয়ে। গরিব ঘরের, আমি একটু বলি মা, আমি কয়ে দিই সাথী, ওর আসলে মা বাবা নাই, গরিব ঘরের মেয়ে ছিল। ওর মা মারা যাওয়ার পরে কিন্তু বাবা কিছুদিন আগে মারা গেছে। টোটাল আমি চেয়ারম্যান, ওর দায়িত্বটা কিন্তু আমি নিচ্ছি, কথাটা আপনাদের বলা হয়নি। হ্যাঁ, এই বিয়েটা কিন্তু আমরা সবাই গ্রামের লোক মিলাইয়া আমরা মিলে এই বিয়েটার আয়োজন করছি, ঠিক আছে? এখন সাথীর থেকে আমার ইয়ার থেকে একটু কিছু কথাবার্তা। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলতেছিলেন তো না সমস্যা নেই। ও হচ্ছে আমার বান্ধবী, একসাথেই পড়াশোনা করছি। ও টাকার অভাবে আর কি পড়াশোনা করতে পারে নাই, কারণ ফ্যামিলিতে লোকজন না থাকলে যা হয় আর কি, টাকা পয়সা না থাকলে যা হয় আর কি। ওরও ইচ্ছাকৃত ভাবে এটা বিয়ে না, ইচ্ছা বলতে ওর বাধ্য হয়েছে আর কি বিয়েটা করতে। এখন বিয়ে দিতে গেলেও তো অনেক টাকা পয়সা খরচের ব্যাপার স্যাপার আছে, গার্জিয়ানের দরকার আছে ভালো এক জায়গায় বিয়ে দেওয়ার জন্য। মানে ভালো ফ্যামিলির লোকজন তো ভালো ফ্যামিলিতে বিয়ে করতে চাবে, ওই গরিব ঘরে তো কোনো টাকা পয়সা না দিলে, কিছু না দিলে তো বিয়ে করতে চায় না। এই জন্য আর কি বাধ্য হয়ে রাজি হয়েছে। যে আমাদের ফ্যামিলি তো আবার অনেক বড়, আমাদের আত্মীয় স্বজন পরিবার গোষ্ঠী অনেক, জায়গা জমি অর্থ সম্পদ অনেক বেশি। এখন বয়সটা হয়তো বেশি হতে পারে ওর বরে, কিন্তু কোনো কিছুর কমতি নাই। বর থাকলেও ওর চলবে, না থাকলেও চলবে, ভবিষ্যৎ খারাপ। এর জন্য আর কি সব মিলে আর কি রাজি হয়েছে। তো এখানে তো অনেকেই দর্শক আছেন, আপনাদের অভিমত কি? আমরা তো এটা শুনে দেখার জন্য আসলাম আর কি, আমাদের পাশেই বাড়ি তো, এর জন্য দেখার জন্য আসছি। আপনি? হ্যাঁ আসে, দেখার জন্য আসছে। আচ্ছা, দেখেন এখানে অনেক দর্শক আছে, আর ওনারা সবাই আসছে, আর সবাইকে আমি দেখাতে পাচ্ছি না সময় স্বল্পতার জন্য। তো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর কে সবাই আপনারা কমেন্টে জানাবেন আর ওনাদের জন্য দোয়া করবেন। এদিকে আসেন। জি আচ্ছা ঠিক আছে, এখন যাই হোক, এখন আমরা খুশি, ব্যক্তিগতভাবে আমি খুশি যে আমার ভাইটাকে আমি রাজি করাইতে পারছি, বুঝছেন? যাই হোক, মানুষ যখন আছে, মানুষের জীবনে বিবাহ আছে, ওর বয়সটা একটু কম, তারপরেও কিন্তু রাজি ছিল। হ্যাঁ রাজি ছিল, কারণটা হচ্ছে ওর কেউ নাই, যেহেতু একটা সাহারা পাইছে, আর ওর সুখে মানে সুখেই থাকবে, এইটাই আশা করি। এখন আমরা ওদের কিছু ইয়ে নেই, স্টেপ নিয়ে নেই যে ওরা জানতে জানবে। আপনি তো আপনার মতো করে জানেন, আর আপনার কয় আমাদের আর কিছু করার নাই, বেশি কথা যে আপনারা সুখে থাকেন, তাহলে হাসি খুশি জীবন হোক আপনাদের, ঠিক আছে? আবার আপনাদের সঙ্গে এখানে আসবে, আপনার সংসার করতে আপনাদের সঙ্গে আবার দেখা নেবো, আবার সাক্ষাৎ হবে।
আমরা এই আসি আর কি। আচ্ছা, আপনারা যে এই সুন্দর সংসার শুরু করছেন আর আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনাদের সাথে আমরা দীর্ঘক্ষণ সময় ছিলাম এবং আপনাদের পাশে আমরা সব সময় আছি এবং থাকব। আর ওনাদের লাইফ হিস্ট্রিটা দেখার জন্য আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। বাট আমরা পরবর্তীতে ওনারা কেমনভাবে সংসার কাটাচ্ছে, জীবন জীবিকা কাটাচ্ছে, তো পরবর্তীতে আপনাদেরকে আরেকটি ভিডিওতে মাধ্যমে দেখাবো। পুরাই এই যে দেখেন, আচ্ছা। আজকে আমরা ওনাদের বাসর ঘরের মধ্যেই ঢুকে গিয়েছি। তো আপনাদের একটি গুরুত্বপূর্ণ সময়ের মাঝে আমরা এসে ডিস্টার্ব করলাম। তো সত্যিই আমরা খুবই লজ্জিত। আর না 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 কোনো লজ্জিতর কোনো কারণ না না, নাই। এই সময়টার মাঝে ওই সময়টার মাঝে আসাটা আমাদের ঠিক হয় নাই, কারণ আমার কথাটা শুনেন, জি। বিয়ে বাড়িতে অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা ধরে নিলাম আপনারা আমাদের মেহমান, এতে লজ্জা শরমের না, কিছু নেই। আসছেন, খাবার দাবার রেডি হচ্ছে, খেয়ে যাবেন, না খেয়ে কিন্তু অবশ্যই যাবেন না। অবশ্যই খেয়ে হ্যাঁ, যাবো, অবশ্যই যাবেন। খেয়ে যাব। আর সত্যি খুব আনন্দিত যে ওনারা একজন আরেকজনকে পেয়ে খুবই কমফিট ফিল করতেছে। সেই জিনিসটার জন্য আমরাও নিজে থেকেই গর্বিত বোধ করছি। আর সত্যি সে মেয়ে হিসেবে খুব ভালো, মেয়ে হিসাবে ভালো মানে খুব সাংসারিক, খুব সাংসারিক, হ্যাঁ, অবশ্যই খুব ভালো মেয়ে। না হয়তো মনে করেন একটা 18 বছরের যুবতী মেয়ে একটা 80 বছরের বৃদ্ধাকে বিয়ে করতে কখনো সময় সে রাজি থাকতো না। আচ্ছা, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তীতে আপনাদের লাইফ হিস্টোরি আবার দেখাবো দর্শকদের। আসসালামু আলাইকুম।